হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুভশ্রীর কিচেন। শুভশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি ফেমাস ট্রেডিশনাল রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো লাউ চিংড়ি। এই লাউ চিংড়ি অনেক পুরনো একটি রেসিপি, আমাদের ঠাকুমা দিদাদের আমলের রেসিপি, অত্যন্ত জনপ্রিয়। আজকে আমি এটা বানাবো, আপনারা দেখুন। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন রান্নাটি ঝটপট দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটি লাউ নিয়েছি, লাউটা দুভাগ করে কেটে নিয়েছি। তো কেটে লাউগুলোকে আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি, কেটে জলের মধ্যে দিয়ে ধুয়ে নিচ্ছি। আর একটা আমি এখানে নিয়েছি ছোট্ট আলু, এভাবে কেটে নিয়েছি। আলুটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো এবার চলে আসি রান্নার কী কী মশলা লাগছে। তো এখানে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন আদা বাটা, আর 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে গুলে নেব। তো পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার রান্নাতে চলে আসি। লাউ চিংড়ির জন্য এখানে আমি চিংড়ি নিয়েছি, চিংড়ি মাছগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো প্রথমেই কী করব, চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অপরদিকে অপর একটি কড়াইতে আমি তেল গরম করে ওর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো প্রথমেই আলুগুলোকে দিয়ে দিলাম, আলুটা হালকা করে ভেজে নেব। আলু হালকা করে ভাজা হয়ে গেলেই আমি ওর মধ্যেই মশলার পেস্টটা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আলুর সাথে সাথে মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেখুন তেলও ছেড়েছে খুব সুন্দরভাবে। এবার এর মধ্যে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে আবারও ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নেব। মশলার সাথে লাউগুলো সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে, এবার আমি এটা ঢেকে দেব 5 মিনিট। ঢাকা দেওয়ার পর দেখুন লাউ থেকে কতটা জল ছেড়েছে। এখানে এক্সট্রা করে কোনো জলের প্রয়োজন নেই, এই লাউয়ের জলে লাউ সেদ্ধ হয়ে যাবে। তো লাউটা পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি, বাকি রয়েছে। তো আবারও আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় লাউ থেকে কোনো জল বেরোয়নি, তাহলে আপনারা কি করবেন, অল্প অল্প জল দিয়ে লাউটাকে সেদ্ধ করবেন। তো আবার আমি ঢাকা খোলার পর দেখুন লাউটা বেশিরভাগ হয়েই এসেছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। সবশেষে যারা সবজিতে মিষ্টি পছন্দ করেন অবশ্যই এখানে মিষ্টি অ্যাড করবেন। আমি যেহেতু সবজিতে মিষ্টি পছন্দ করি না, তাই এখানে দিলাম না। তো আজকের রেসিপিটি তৈরি হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করা যাক। আর আজকে আমার এই লাউ চিংড়ির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই
আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আপনার ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখন সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রান্নার আপডেট আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্ত, আবার নিয়ে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।